নদীটা আগে সচল ছিল, এখন অসাল হতে চলেছে। তাদের চুলকানি, পাশরা, গায়ে ঘা হতে পারে, এসবগুলো তো হবেই। যশোরে একদিকে চলছে মুক্তেশ্বরী নদী রক্ষায় আন্দোলন, অন্যদিকে মুক্তেশ্বরী নদীতে ফেলা হচ্ছে নানা ধরনের বর্জ্য। বিশেষ করে আরবপুর ইউনিয়নের চাঁদপুর বেকুটিয়ায় নদীর তীরবর্তী আল আমিন ডেইরি ফার্ম থেকে পাইপলাইনের মাধ্যমে গোবর, গরুর মূত্র ও ময়লা পানি নদীতে ফেলার অভিযোগ করেছেন এলাকাবাসী। এখানে গোসল করতে পটমট আছে, আবার পানি দুর্গন্ধ বিষাক্ত হয়ে গেছে, আবার গোবরের যাবতীয় জিনিস আছে, এর মধ্যে মুট আসে, এখানে চুলকানি হয়, ঘা হতে হয় আমাদের। আসে ফার্ম করেছে, ফার্ম আনতে আবার ডাইরেক্ট লাইন করে দিয়েছে গাঙের এনে, আসলে এটা গোবরের গন্ধ, আবার ঘামা উঠে যায়, সবার ময়লা আবর্জনার অভাব নেই। এতে নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ঘাট ব্যবহারকারী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়দের ভাষ্য, ওই এলাকায় নদীর পাশে দুটি ঘাট রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে গোসল করেন এবং বিভিন্ন কাজে নদীর পানি ব্যবহার করেন। ঘাটের পাশেই একটি মসজিদ থাকায় অনেকেই আগে এই নদীর পানি দিয়ে অজু করতেন, তবে বর্তমানে পানিতে দুর্গন্ধ থাকায় সেই পানি ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। অতিরিক্ত ওই গরুর না আমরা বললে আমাদের কথা শোনে, চেয়ারম্যানে দান করিয়ে দিয়েছে, ওই সারুল বলিলে তার মালিকানা জায়গায় যাতে এটা ব্যবহার করে সেইভাবে সরকারের কাছে আবেদন করব। না পট পচা গন্ধ, গোবর পচা গন্ধ, এই ওই যারা আছে মানে করেছে, ফরম করেছে, ওই ফরমেতে সেই সোনা কাদা গোবর সব আসে, আর এই পট নদীতে থেকে পচতেছে। আমরা পরিষ্কার চাই, আমরা চাই গাংটা পরিষ্কার পরিচ্ছন্ন থাক এবং গাঙে সবাই ভালো মতন গোসল করতে পারুক, নিশ্চিন্তে থাকুক, গা পা ঘা করতে না হয়। সরেজমিনে দেখা যায় নদীর তীরবর্তী একটি খামারের দিক থেকে একটি পাইপলাইন সরাসরি নদীতে গিয়ে পড়েছে। পাইপের মুখের কাছে গোবর ও ময়লা জমে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, নদীতে পর্যাপ্ত স্রোত না থাকায় এসব বর্জ্য নদীতে জমে থেকে পানি দূষণের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডেইরি ফার্মের মালিক আলামিন বলেন, শুধু তার ফার্ম নয়, এলাকায় আরও অনেক খামার ও প্রতিষ্ঠানের বর্জ্যও নদীতে পড়ে, তাই এককভাবে তাকে দায়ী করা ঠিক হবে না বলে তিনি দাবি করেন। মানে গরুর যে বজ্র যে ময়লাটা, এই ময়লাটা আমি উপরে রেখে দিই, ওখান থেকে আমি বিক্রি করি জৈব সার হিসেবে। নদীতে জাস্ট গরুর গোসলের যে পানিটা, এই পানিটা যায়। এখন স্থানীয় লোকজন কিছু অসাধু আছে, আমাদের কাছে কিছু টাকা চাইছিল সাদা টাইপে, তাদেরকে আমরা দিইনি, এই জন্য তারা এই অভিযোগগুলো করছে। একটু ধরি আমরা বাপুয়া ডেইরি ফার্ম এই আপনার বিমান বাহিনীর, তাদের গরু আছে ওখানে 200 থেকে 250, তাদের গরুর পুরো গজর থেকে শুরু করে ওখানে, এবং ওইটা পুরো লাইনটা এখানে দেওয়া, এমনকি তাদের টয়লেটের লাইন দেওয়া। বালিয়া বেগুটিয়া মসজিদের উরসাবের পানি, বালিয়া বেগুটিয়া ব্রিজ পার হাতে ডাইনি আলমগীর মেম্বারের বাড়ির অপোজিটে, ওখানে তার অপোজিটে মাদগুয়াপাড়ার ওই সাইডে কয়েকশো লাইন, পলিরহাটের রঘুরামপুর ওই সাইডটা যতটুকু বেরোয় গেছে, টোটালে আপনি 200 থেকে 250 গ্রাম পাইপ পাবেন গরু ফার্মের, সবাই দিছে। এখন আপনারা যদি বলেন যে একমাত্র আলামিন ডেইরি খামারের গরুর গোসলের পানিতে যদি এই নদী দূষণ হয়ে থাকে, তাহলে যদি এই 200 পাইপও বন্ধ হয়, আলামিনেরও ফার্মের এটা বন্ধ হইলে আমার কোনো অভিযোগ নেই। তবে এলাকাবাসীর বক্তব্য, নদী দূষণের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা যাই হোক, সবার বিরুদ্ধেই সমানভাবে ব্যবস্থা নিতে হবে। তাদের অভিযোগ, এর আগেও স্থানীয়রা একটি বর্জ্য নিষ্কাশনের পাইপলাইন বন্ধ করেছিলেন, পরে সেটি আবার চালু হয়, ফলে নদী দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিন তদন্ত করে নদীতে বর্জ্য ফেলার সব উৎস চিহ্নিত করুক। একই সঙ্গে অবৈধ পাইপলাইন অপসারণ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মুক্তেশ্বরী নদীকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হোক। নদী রক্ষার আন্দোলনের সফলতা তখনই আসবে যখন নদী দূষণের প্রতিটি উৎস বন্ধ করা সম্ভব হবে, অন্যথায় মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন গহীনে চলে যাবে। নদীতে আসলে নদী বিভিন্নভাবে দূষণ করছে,
এই যেমন পাইপ লাইনের মাধ্যমে সুয়ারেজের ডিরেক্ট লাইন নদীর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। হসপিটাল সংলগ্ন এরিয়াগুলোতে আমরা যেমন দেখি, তেমনি গ্রাম অঞ্চলের দিকেও দেখা যায় যে বিভিন্ন বহুজাতিক কোম্পানি ফ্যাক্টরি করার কারণে ফ্যাক্টরি বর্জ্যটাকে সরাসরি নদী থেকে তারা ডাম্পিং করছে। কিন্তু এই প্রত্যেকটা ফ্যাক্টরি বা এই গবাদি পশুর খামার এগুলোতে আসলে পানি পরিশোধন করে সেকে তারপরে নদীতে সেই পানিটাকে ফেলা উচিত, কিন্তু সেই নিয়ম নীতির তোয়াক্কা তারা করছে না, যার কারণে নদীটা আরও বেশি দূষিত হচ্ছে এবং আমাদের জনজীবন জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।